হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা ছিল কিছুদিন আগের ভিডিও। ওই দিন মার্কেটে গিয়েছিলাম আমার ছোটো বোনের জন্য চশমা কিনতে। ওর চশমা 15 দিনও টিকে না, চশমা নাকি শুধু ভেঙেই যায়। এর আগেও 3 থেকে 4টা চশমা ভেঙে গিয়েছে। এইভাবে করতে করতে অনেকগুলো চশমা ভেঙেছে ও। তো এবার মার্কেটে এসেছিলাম ওর জন্য চশমা কিনতে। এখানে ও দোকানদারকে দেখাচ্ছিল যে চশমাটা এমনি এমনিই নাকি ভেঙে গিয়েছে, কোনো জায়গা থেকে পড়েও নি বা কোনো চোটও লাগেনি, এমনিতেই চশমা ভেঙে গিয়েছে উপর দিয়ে। তো এইটাই ও দেখাচ্ছিল যে এই ফ্রেমের চশমাগুলো আমার এমনিতেই ভেঙে যায় না। তো দোকানদার আর অন্য চশমা দেখাচ্ছিল যেগুলো ভালো। তো এখানে ও ভালোর ভিতরে কিছু চশমা দেখছিল যেগুলো একটু টেকসই হবে। তো এর আগেও কিন্তু অনেকবার চশমা নেওয়া হয়েছে, কিন্তু ওর চশমা টিকেই না, শুধু শুধু ভেঙে যায়। তো এখানে ও চশমা পরে পরে ট্রায়াল দিচ্ছিল, দেখছিল কোনটা ভালো লাগে, সুন্দর লাগে। আর একটু স্টাইলিশ চশমা খুঁজছিল যেটা পরলে সুন্দর লাগবে। তো এমনিতেও ওর চোখের সমস্যার কারণে চশমা পরতে হয়। যারা চশমা পরে সব সময় তারা বুঝে, আর যাদের চোখের সমস্যা আছে তারাই বুঝে যে চশমা ছাড়া থাকা কতটা কষ্টকর। তো তারপরে ও এখানে চশমা পরে দেখছিল, আর আমি এদিকে একটু ভিডিও করছিলাম। আর এদিকে এক বিপদ হয়েছে কি, ও নাকি আবার মাছ কিনতে যাবে। এসেছি চশমা কিনতে, যাবে মাছ কিনতে, কি এক বিপদে পড়লাম, বাজার করতে হবে। তো যাই হোক, এখানে ও একটা একটা করে সবগুলো চশমা পরে দেখছিল কোনটা ভালো লাগে। তো আমাকে বলছিল যে এই চশমাটা ভালো লাগে কিনা। তো আমার কাছে এটা ভালো লাগেনি। তো তারপর এটা চেঞ্জ করে আবার অন্যটা নেয়। এখানে আমরা চশমা কিনে তারপর চশমার যে পাওয়ারের গ্লাস, ওই গ্লাস লাগাতে দেই। তারপর আমরা একটু বাইরে যাই। বাহিরে এসেছি, চোখের সামনে এরকম ফুচকা বিক্রি করছে দেখে কি চুপ করে থাকা যায়? ফুচকা খাবো না এটা কি হয়? তো তার জন্য এখানে দুই বোন 2 প্লেট ফুচকার অর্ডার দিয়েছি। আর ফুচকাওয়ালা এখানে ফুচকা বানিয়ে দিচ্ছিল। এখানে একটু সময় লেগেছে, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে তারপর ফুচকা খেয়ে তারপর আমরা আবার বাজারে যাই। এখানে ফুচকাগুলো কিন্তু খুবই মজা ছিল। আর আমরা যতবারই মার্কেটে আসি না কেন, এখান থেকে ফুচকা বেলপুরি খাই মানে খেতেই হবে, এরকম একটা অবস্থা। তো না খেলে একদমই ভালো লাগে না। আর এরকম ফুচকা দেখলে কি লোভ সামলানো যায় বলেন আপনারা? তো এই যে এখানে আমার বোন ফুচকা খাচ্ছিল, তারপর আমিও খেয়েছি। ফুচকা খেয়ে তারপর আমরা মাছ কিনতে বাজারে গিয়েছিলাম। আমার ছোটো বোন নাকি ছাটকা মাছ খাবে, এই মাছ ভাজাও খেতে খুব পছন্দ করে। তার জন্য এখান থেকে এই মাছগুলো দেখছিলাম যে টাটকা কিনা। আর ও এই মাছগুলো চিনে না, এগুলো লইট্টা মাছ। আমি চিনি, কিন্তু ও বলছিল যে এগুলো কী মাছ। পরে ওকে চিনিয়ে দিয়েছি যে এগুলো লইট্টা মাছ। ও এই মাছ কখনো খায়নি। আর তারপর আমরা এখান থেকে এই ছাটকা মাছগুলো কিনে নিই। ও মাছ এগুলো ভাজি করে খাবে। তারপর সব কিছু কেনাকাটা শেষে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।